ছাত্র হোক, যুব হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, যাদের নাম বাদ দিয়েছে ওদের প্ল্যান কি ছিল জানেন? মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, ওপারে যারা আছেন আমায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, প্যান্ডেল ভেঙে গেছে ফলে ওরা ওদিকে গেছে। মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তরবঙ্গের আরও কয়েকটা জেলা আর বিহারের 4টে জেলা নিয়ে বাংলাকে ভাগ করে দেবে। আমি সঙ্গে সঙ্গে ধরেছিলাম এবং ধরেছিলাম বলে আটকে দিয়েছি। আগামী দিন আপনাদের যাতে ভাগ করতে না পারে, বাংলাকে ভাগ করতে না পারে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। মমতাকে তোমরা আটকাবে ক্ষমতা আছে? বিজেপির নেই ক্ষমতা, মমতার সাথে আছে জনতা। এটা মাথায় রাখো। হিংসুটের দল, স্বার্থপরের দল, অত্যাচারের দল, ব্যভিচারের দল, দুরাচারীর দল, স্বৈরাচারীর দল, নোটবন্দির দল, ভোট কাটারির দল, এসআইআরে দাঁড় করানোর দল, লাইন করানোর দল, মা বোনদের অসম্মান করার দল, ছাত্র যৌবনকে সারা ভারতবর্ষের 40% বেকার বাড়িয়েছে আর আমাদের রাজ্যে আমরা কমিয়েছি 40%। আমার লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, আগের বার ইলেকশনে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করেছি, বলেছিলাম করেছি, করব। শুরু হয়েছিল 500 থেকে 500 টাকা আর 700 টাকা, তারপরে করেছি 1000 টাকা, এখন 1500 টাকা। সারা জীবন মা বোনেরা আমার পাবেন। ছাত্রদের জন্য সব স্কলারশিপ দিই, 10 লাখ টাকার স্মার্ট কার্ডও করে দিয়েছি। এবং যারা যারা পাননি তারা অ্যাপ্লিকেশন করবেন, আবার দেবে। যাদের যাদের অ্যাপ্লিকেশানে ভুল আছে আবার করবেন, এটা বলা আছে, অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে। লক্ষ্মীর ভাণ্ডারে কিছু নাম বাকি আছে, তারা আবার অ্যাপ্লিকেশান করবেন। যারা পাননি তারা অ্যাপ্লিকেশানটা তো করতে হবে, দরখাস্ত করতে হবে যুবসাথী। যাদের দরখাস্ত ক্লিয়ার হয়ে গেছে, প্রায় লাখখানেক হয়ে গেছে, তারা 70,000-এর বেশি তারা পেয়ে গেছে। যাদের নামের কোনো যাদের কোনো একটা বায়োডাটা ভুল করেছে বা অন্য কিছু ডুপ্লিকেট হয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করুন, আমরা বলেছি রিভিউ করে দেবে। এখন নির্বাচন চলছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে এই বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর অত্যাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ভ্যানিশ ওয়াশিং মেশিন। অনেক জ্বালাচ্ছে, অনেক আমাদের উপর অত্যাচার চলছে। বাংলাকে টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না। শুনুন, আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করে দিয়েছি। 10 লাখ টাকার ছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করে দেবো, করে দিয়েছি। 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী করে দেবো, করে দিয়েছি। এবং পাড়ায় পাড়ায় রেশন যাবে, করে দিয়েছি। নেক্সট আমাদের অঙ্গীকার, মনে রাখবেন, আমরা যুবসাথীদের ভিক্ষা দিই না, এদের জীবিকার সন্ধানও আমরা করে দেবো। এটা ওদের পকেট খরচা। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। মনে রাখবেন, কেউ কেউ ওয়াকফ প্রপার্টি নিয়ে মিসলিড করছে, আমরাই লড়েছি আর কেউ লড়েনি, এটা এখন ইমামদের হাতে আছে। মনে রাখবেন, সংখ্যালঘুরা শিক্ষা ঐক্যশ্রী পান স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পায় শিক্ষাশ্রী, সব ছেলে মেয়েরা পায় কন্যাশ্রী। ছেলেদের জন্য আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ওবিসিদের জন্য আছে মেধাশ্রী স্কলারশিপ। ক্লাস 9-এ উঠলে সবাই বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় ফোন পায়। আগামী দিন বলে যাচ্ছি, আগামী দিন আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। 2, মনে রাখবেন, আমরা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, তা সত্ত্বেও 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি।
আগামী দিন আমরা সব কাঁচা বাড়ি পাকা করে দেব, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের অঙ্গীকারে লেখা আছে। মনে রাখবেন, টাকা না দেওয়া সত্ত্বেও আমরা আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আগামী দিন আরও তৈরি করে দেব। অনেক ব্রিজ এখানে তৈরি হয়েছে। মনে রাখবেন, আগামী দিন যে সমস্ত চাষি ভাই বোনেরা আছেন, কৃষক বন্ধু 10,000 টাকা পায়, যার 1 একর জমি আছে, যার 1 কাঠা আছে সেও 4,000 পায়, যারা ভাগ চাষি কিছু পেত না তাদেরও কিন্তু এবার থেকে তারা বছরে 4,000 টাকা পাবে, দুবারে 2,000 টাকা করে। আর পরিযায়ী শ্রমিক, তাদের কিছু বিপদ হলেই আমরা নিয়ে আসি। আজকে বিহারে বাংলায় কথা বললে বলবে অনুপ্রবেশকারী। রাজস্থানে বিজেপি সরকার, বাংলা ভাষায় কথা বলা যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো কি মাথা খাবে? বাংলা তো মাছে ভাতে থাকে, যে নিরামিষ খায় খাবে, কে আপত্তি করেছে? আমরাও দুর্গাপুজো অষ্টমীর দিন নিরামিষ খাই না? শেতলা পুজোর দিন আমরা পান্তা ভাত খাই না? সব ধর্মই আমরা মানি। রোজার সময় ইফতারেও যাই। দুর্গা পুজোয় সব পুজো কমিটিগুলোকে, ক্লাবগুলোকে সাহায্য করে নিজের পায়ে দাঁড় করিয়েছি। ঈদ মুবারকেও যাই, জায়ের থানেও যাই, মাজিদ থানেও যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, গুরুদ্বারে যাই, গির্জায় যাই। মনে রাখবেন, সবাইকে নিয়ে চলা আমাদের ধর্ম। আর শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আজকে তপশিলি ভাই বোনেরা বলুন তো, যান বাগদায় গিয়ে দেখুন কত তপশিলি ভাই বোনেদের নামবাদ। যান বনগাঁয় গিয়ে দেখুন কত নামবাদ। যান কোচবিহারে গিয়ে দেখুন, শুধু দিনহাটা একটা কনস্টিটিউয়েন্সি থেকে 30,000 নামবাদ দিয়েছে। আর আমার কনস্টিটিউন্সিতে উকুন বাজছে, 40,000 নামবাদ দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতব। শুধু আমি আমার ভবানীপুর নয়, 294টা কেন্দ্রে কে প্রার্থী ভুলে যান। তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য দরকার। আমাকে ভোট দিচ্ছেন মনে করে ভোটটা দেবেন, কারণ সরকার আমাদের গড়তে হবে। বাংলাকে ওরা করেছে টার্গেট। আগামী দিন জেনে রাখুন, আমরা দিল্লিকে করব টার্গেট। বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা জাগরণ করেছে, আর সেই বাংলাকে বলছে আমরা সবাই অনুপ্রবেশকারী। আমি তো মনে করি বিজেপি রাজনৈতিক দলটাই অনুপ্রবেশকারী। তারা দেশটাকে শেষ করে দিয়েছে। তুমি দুবাইতে গেলে গলা মেলালে, তখন ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। সৌদি আরবিয়ায় গিয়ে গলা মেলালে ভুলে যাও ওটা হিন্দু না মুসলমান। আর দেশে আসলে মনে করো ভাগাভাগি করে তুমি ধর্মের খেলা খুলবে। তুমি কিসের ধর্ম মানো?